আপনার মিসেসকে এয়ারপোর্টে আটকে দিয়েছে, এতে ইউনূস স্যারের কোনো দোষ নাই। আপনার মিসেস বা আপনি এমন কোনো অপরাধ করেন নাই, কিন্তু আপনার মিসেসকে এয়ারপোর্টে আটকে দিয়েছে তার মূল কারণ হইল আপনি শেখ পরিবারের জামাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যিনি আমার অত্যন্ত 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 শ্রদ্ধেয় পাত্র। উনি হলেন আনলাবিব রহমান পার্থ। হ্যান্ডসাম। আমার মনে হয় বাংলাদেশে যত রাজনীতিবিদ আছেন বর্তমানে সবচেয়ে বেশি হ্যান্ডসাম এই আনলাবিব রহমান পার্থ। সালাউদ্দিন সাহেব হ্যান্ডসাম। আমি ওই দলের কথা বলছি যারা বিরোধী দলে আছেন। এই আমাদের এই কি বলে ইউনূস স্যারের দলেও কিছু আছে হ্যান্ডসাম, আমি ওনাদের কথা বলছি না। কিন্তু আমার আজকের সাবজেক্ট হলো এই পার্থ সাহেব। অত্যন্ত হ্যান্ডসাম একজন মানুষ, মানে সিনেমার হিরো হইতে পারে। সে যদি রাজনীতি না করতো তাহলে কনফার্ম সে আজকে রাজ্জাক, আলমগীর, ফারুক তাদের চেয়ে উপরে চলে যেত। কারণ ওনার বাচনভঙ্গি, ওনার প্রজ্ঞা, ওনার মেধা অনেক কিছু বোঝায় দেয়। আর এত হ্যান্ডসাম যে বাংলাদেশের যে সমস্ত মেয়ে মানুষ, হাউস ওয়াইফ বলেন, স্টুডেন্ট বলেন বা কর্মজীবী মহিলা বলেন, যারা এই সমস্ত পলিটিক্যাল কনভারসেশন দেখেন তাদের সবার কাছেই প্রিয় এই আনলাবিব রহমান পার্থ। ডিউ টু হিজ নট অনলি ফর দ্য চেহারা, ওনার বাচনভঙ্গি ইত্যাদি। এত সুন্দর করে কথা বলেন। আমি নিজেও ওনার একজন ভক্ত। ওনার প্রশংসা যদি করতে যাই সারাদিন লেগে যাবে, কারণ আমরা ওনাকে দেখেছি গত 16 বছরে উনি 2-4টা কথা যদি আওয়ামী লীগের বিরুদ্ধে বলছেন তাহলে একমাত্র উনিই বলছেন। ওনার উপরে এমন কোনো খড়গ আওয়ামী লীগ কখনো কোপায় নাই, কারণ উনি শেখ পরিবারের জামাই। এনিওয়ে, এই পার্থ সাহেবকে আমি কিছু কথা বলবো অত্যন্ত অত্যন্ত বিনীতভাবে, অত্যন্ত সুন্দরভাবে। কারণ কি, উনি অত্যন্ত শ্রদ্ধেয় একজন মানুষ, শিক্ষিত পরিবারের সন্তান, নিজেও পড়াশোনা করেছেন ইংল্যান্ডে। কথাবার্তার মধ্যে তার যে মার্জিত ভাব সেটা খুব কম মানুষের মধ্যে, খুব কম রাজনীতিবিদদের মধ্যেই পাওয়া যায়। কিন্তু এই পার্থ সাহেবের আজকের কিছু বক্তব্য শোনার পর আমার মনটা ভেঙে গেছে ভাই। শুধু আমি না, আমার মতো লাখো বাংলাদেশি আজকে আঘাত পাইছে পার্থ সাহেবের কথা শুনা। সেইটার প্রতিফলন আমরা সেই কন্টেন্টগুলার নিচে যে কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি। পার্থ সাহেব গতকালকে কিছু কথা বলেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে, যে কথাগুলো সত্যি বেদনাদায়ক এবং সত্যিই দুঃখজনক। আমরা আপনার মতো একজন মানুষের কাছ থেকে, আপনার মতো একজন সুস্থ রাজনীতিবিদের কাছ থেকে আশা করি নাই। আপনি এমন কিছু কথা বলেছেন যে নর্মাল জনগণ আপনার প্রতি আস্থা হারিয়ে ফেলেছে, রেসপেক্ট হারিয়ে ফেলেছে এবং তারা আপনাকে ঘৃণা ভরে দেখা শুরু করছে, যেটা আমি নিজেও সহ্য করতে পারি নাই। কারণ আপনার জায়গাটা অনেক উপরে ছিল। বিগত দিনগুলোতে আমরা দেখেছি আপনি রাজনীতি নিয়ে যে ধরনের বিশ্লেষণ করেছেন, টকশোতে কথা বলেছেন, ইভেন কি পার্লামেন্টে গিয়ে কথা বলেছেন। আপনার প্রতি ডিউ রেসপেক্ট ছিল সমগ্র বাংলাদেশি মানুষদের। আপনি যে দলই করেন, আর আপনার এই রেসপেক্ট আসার পিছনে আরেকটা বড় কারণ ছিল, আপনি বেশ কয়েক বছর আগে সংসদে দাঁড়িয়ে হেফাজতে ইসলাম সম্পর্কে একটা কথা বলেছিলেন। এরপর থেকে আপনার প্রতি মানুষের রেসপেক্ট আরো বেড়ে গেছে। সেটা কি আমি একটু আপনাদের দেখাই। আমি তো হেফাজত ইসলাম নিয়ে কথা বলতে চাই। মানুষ স্পিকার, হেফাজত ইসলামের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিতার ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। স্পিকার, আমি দেখলাম আলামা শফি সাহেব 90 বছর বয়স, হেলিকপ্টার করে কোথায় গিয়েছেন। বড় নিউজ পেপারে চলে আসলো আলামা শফি সাহেব হেলিকপ্টারে গিয়েছেন। কোথায় টাকা পেল? আমাদের তোফায়েল আহমেদ সাহেব গত 4 বছরে 40 বার ভোলাতে হেলিকপ্টারে গিয়েছেন। এই ব্যাপারে কিন্তু কেউ প্রশ্ন করলেন না। আমি মনে করি মানুষ স্পিকার, আপনারা আমাকে একটু মাফ করবেন, আপনারা আমাদের ঐক্যতাও আমি একটু কথা বলে নিই। মানুষ স্পিকার, গত 30 বছর
গত 30 বছর গণতন্ত্রের নামে ক্ষমতার লড়াইয়ে আমরা যে পরিমাণ গাড়ি ভেঙেছি, আপনারা যে পরিমাণ গাড়ি ভেঙেছেন, 1 বছরে জাপানে তো গাড়ি বানায় না। যত সরকারি সম্পত্তি আমরা আপনারা নষ্ট করেছি, ওই দিয়ে 2টা পদ্মা ব্রিজ বানানো যেত। আমরা যদি বাংলাদেশ জিন্দাবাদ বলে গাড়ি ভাঙি, সেটা সহিংস আন্দোলন। আপনারা জয় বাংলা বলে গাড়ি ভাঙলে সহিংস আন্দোলন। আল্লাহু আকবার বলে হেফাজত যদি গাড়ি ভাঙে, তাহলে তারা জঙ্গি হয়ে যায়। এইটা কি ধরনের কথা? মানে স্পিকার, জঙ্গি কেন বলছি? জঙ্গি ইজ আ ভেরি ডেঞ্জারাস টার্ম। আমরা যখন এখানে লোকাল পলিটিক্স এর জন্য জঙ্গি বলি, বিদেশে আমাদের ভাবমূর্তি সাংঘাতিক ভাবে নষ্ট হয়। আওয়ামী লীগ সরকারই তো সবচেয়ে বেশি ক্রেডিট নেয়। বন্ধুরা, এই বক্তব্যের পর আপনারা জানেন কিনা জানি না, এটা 11 বছর আগের একটা বক্তব্য। এই বক্তব্যের পর একটা গোষ্ঠী আল্লাহ রহমানের পার্থ সাহেবের পক্ষে চলে যায়। তারা বলতে চায় যে আমাদের পক্ষে এই আওয়ামী লীগের সময় কথা বলার মতো মানুষ এই একজনই আছেন। এই যে তার পপুলারিটি উঠলো, সেই পপুলারিটি ছিল গতকাল অবধি। গতকাল উনি উনার সেই পপুলারিটিকে বিলীন করে দিয়েছেন। কেন করে দিয়েছেন? উনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সম্পর্কে কিছু কথা বলেছেন, যেগুলো মানুষের হৃদয়ে এসে লেগেছে, এবং যার প্রতিশ্রুতিতে সমস্ত ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটাররা, নিউজ রিডাররা এবং টেলিভিশনের যারা ইউটিউব চ্যানেল করেন, তারা সবাই এটা নিউজ করছেন। কি বলেছিলেন আপনারা জানেন। উনি অনেকগুলো কথা বলেছেন, এর মধ্যে কয়েকটা কথার উদ্ধৃতি না দিলেই নয়। উনি বলেছেন ইউনূস স্যার নাকি কখনোই বলে নাই যে উনি ডিসেম্বরে নির্বাচন দিবেন না, উনি জুনে নির্বাচন দিবেন। পার্থ সাহেব জোর করেই বলেছেন, আপনি ইউনূস সাহেব বলেছিলেন আপনি ডিসেম্বরে নির্বাচন দিবেন, এখন এটা জুনে গেল কি করে? কিন্তু পার্থ সাহেব আপনি জানেন এবং বাংলার আপামর জনগণ জানে, ইউনূস স্যার প্রথম থেকে বলছে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। আপনি এই মিথ্যাচার করলেন কেন জানি না। আপনার মতো একটা মানুষের কাছ থেকে এই ধরনের কথা শুনবার পর বাংলাদেশের যে সমস্ত মানুষ ইউনূস স্যারের প্রতি একটা বিশ্বাস নিয়েছিল, তাদের বিশ্বাস ভঙ্গ হয়ে যেতে পারে। কারণ মানুষ আপনাকে বিশ্বাস করে, মানুষ আপনাকে ভালোবাসে, মানুষ মনে করে একমাত্র মানুষ বা একমাত্র রাজনীতিবিদ, একমাত্র বজ্র কণ্ঠ এই আন্দালিব রহমান পার্থকে, সেই পার্থই যদি মিথ্যাচার করে, মানুষ তা সহ্য করতে পারে না। আপনার রাগটা কিসের আমরা জানি তো। আপনার রাগটা আপনার মিসেসকে কেন এয়ারপোর্টে আটকে দেওয়া হলো, এটা তো ইউনূস স্যার করেন নাই। এটা করা হয়েছে একমাত্র কারণ হলো আপনি শেখ পরিবারের জামাই। বুঝতে তো অসুবিধা হওয়ার কথা নয়, আপনিও জানেন, সবাই জানে। মিস্টার পার্থ, অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আজকে যে এত বড় বড় কথা বলছেন, আপনি তো সেই দিনও জেলে ছিলেন। এই ছেলেগুলো, এই নাহিদ, আসিফ, এরা যদি না থাকতো হয়তোবা এখনো আপনি জেলেই থাকতেন। যদিও আওয়ামী লীগেরা বলে আপনি জেল খেটেছেন, কিন্তু জেলখানায় আপনি কোন পর্যায়ে ছিলেন, কোন ভিআইপি ট্রিটমেন্টে ছিলেন, বাংলাদেশি মানুষজন জানে। আপনাকে যে ওখানে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হবে, এটা সবাই জানতো, কারণ আপনি শেখ পরিবারের জামাই। ইউনূস স্যার আসার পর 28 লক্ষ বেকার হয়ে গেছে বাংলাদেশের মানুষ অভাবগ্রস্ত হয়ে গেছে, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, দুর্ভিক্ষ চারিদিকে। আসলে কি তাই? 28 লক্ষ মানুষ বেকার হয়েছে, এ তো শুধু আপনারা মুখে মুখেই বলেন, একটা প্রমাণ তো দিতে পারেন না। ইউনূস স্যার সম্পর্কে বিভিন্ন কথা বিভিন্ন মানুষ যে বলে, কোনো প্রমাণ নাই, ওগুলো ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটাররা বলে, মানুষও বিশ্বাস করে না। কিন্তু আপনার মতো একজন মানুষ, আপনার মতো একজন বিজ্ঞ রাজনীতিবিদ যখন বলে, মানুষ কনফিউজ হয়ে যায়। পার্থ সাহেব, আপনার রেসপেক্টটা রাখবেন, কারণ আপনার যে সম্মান আমি অর্জন করেছি এতদিন, অনেক কষ্টের পর, একদিনে ধূলিসাৎ করে দিয়েন না ভাই। আপনি হঠাৎ করে এমন একটা ডিগবাজি দিলেন, ওই আমাদের সিনেমার জায়েদ খানের মতো, কথা নাই, বার্তা নাই, কোনো ছবি নাই, কোনো পপুলারিটি নাই, কোনো আলোচনা নাই, আইসা ডিগবাজি খাইলো,
পুরা আলোচনায় পুরা বিশ্ববাসীর কাছে পরিচিত হয়ে গেল। আপনি কি ওইরকম কিছু চান? আমার তো মনে হয় না, কারণ আপনি তো এমনিতেই পপুলার। আপনি তো ডিগবাজি খাওয়ার প্রয়োজন নাই। আপনি কমেন্ট গিয়ে দেখেন, আপনি কমেন্টগুলোতে গিয়ে দেখেন, আপনাকে সবাই বলতেছে আপনি কোনো একটা দলের পক্ষে কথা বলছেন, যেটা আপনার কাছ থেকে কাম্য নয়। যদি বলেন, সরাসরি বলেন, স্যার আপনি সরাসরি বলেন যে আপনি বিএনপিতে জয়েন করছেন, আমরা তালি বাজাবো। কারণ আপনার মনে একটা দুঃখ তো থাকা স্বাভাবিক। এত বছর এমপিত্ব করেছেন, আপনাকে সেই শেখ পরিবারের জামাই হওয়ার পরেও কোনোদিন মন্ত্রিত্ব দেয় নাই, কারণ আপনি বিরোধী দলে ছিলেন। বিরোধী দলে থাকার কারণে আপনি মন্ত্রিত্ব পান নাই। এখন যদি বিএনপি পাওয়ারে আসে, বিএনপির সাথে কাঁধ মিলিয়ে যদি যেতে পারেন, তাহলে আপনার মন্ত্রিত্ব আসবে। আমার মনে হয় এটাই স্বাভাবিক। এবং এই কমেন্টসে গিয়ে দেখবেন সবাই এই কথাই বলছে, এর জন্যই আপনি ডিগবাজি দিচ্ছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, মানুষের ভালোবাসা পেতে হলে মানুষের হৃদয়ের কথা শুনতে হবে পার্থ সাহেব, যেটা আপনি বিগত 16-17 বছর শুনে এসছেন। আজকে এক রাতেই এমন করে পল্টি দিলেন জায়েদ খানের ডিগবাজি। আপনার কাছ থেকে এইগুলো আশা করি না, কারণ আপনি শেখ পরিবারের জামাই। আপনি আপনার বক্তৃতায় বললেন, গতকালকের বক্তৃতায় বললেন যে ইউনূস স্যারকে আপনি বলেছিলেন, বা আপনারা বলেছিলেন, আবার সাক্ষী নিলেন নূর ইসলাম নূরকে, যে স্যার আপনি এমন কিছু পরিচিত মুখ নেন, তাদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেন। ঠিক আছে, কাকে নিবে বলুন? আপনিই বলুন কাকে নিবে? বাংলাদেশে পরিচিতি রাজনীতিবিদ যারা আছেন, তারা কজন কলঙ্কমুক্ত? আমি যদি আপনার পরিবার দিয়ে ধরি, আপনার শ্বশুর শেখ হেলাল, উনি কি কলঙ্কমুক্ত? ওনাকে তো সবাই চিনে। বাংলাদেশে যারা রাজনীতি করে কলঙ্কমুক্ত কেউ নাই। হতে পারে তারা পরিচিত, ইউনূস স্যার কলঙ্কমুক্ত লোক নিয়েছে, পরিচিত নেয় নাই। দেশ তো চালাচ্ছে, দেশ তো রসাতলে যায় নাই। আরেকটা কথা মনে রাখবেন পার্থ সাহেব, আমি আপনাকে জ্ঞান দিতে যাচ্ছি না, আমি অত্যন্ত ছোট মানুষ। কলেজের প্রিন্সিপাল যদি ঠিক থাকে, লেকচারার বা প্রফেসররা কিচ্ছু করতে পারে না। ইউনূস স্যার কিছু ভালো লোককে এনেছেন, চোর চুরটাকে বসায় নাই, বদমাইশ লোককে বসায় নাই। তারা যত লোকেরই কাজ করুক, কাজ তো করছে। দেশকে আপনারা বলছেন দেশ রসাতলে গেছে, বাংলাদেশের মানুষ কিন্তু বলে না। আপনি, আবারও বলছি, কমেন্টসে গিয়ে দেখেন, সবাই বলছে আমরা তো ভালো আছি। ভালো নেই কারা? বড় বড় ব্যবসায়ীরা। কি করে থাকবো বলেন? আপনি নিজেও তো একজন ব্যবসায়ী। শেয়ার বাজারে কি কি হয়েছিল আপনিও জানেন। মানুষের সেই সমস্ত লোককে বিশ্বাস করতে চায় না। এর জন্যই ইউনূস স্যার এদেরকে নিছে, কিছু ভালো লোককে নিছে। হইতে পারে তারা আপনার মতো বিজ্ঞ না, হইতে পারে কোনো রাজনীতিবিদের মতো এত পরিপক্ক না, বাট দে আর অনেস্ট। এরা চুরি করছে না, এরা লাখো কোটি টাকা পাচার করছে না। আপনারা যেভাবেই বলেন ইউনূস স্যার 90,000 কোটি টাকা পাচার করছে, কই ভাই? একজন লোকও তো দেখাইতে পারলেন না। এনিওয়ে, পার্থ সাহেবকে আমি শেষ অবধি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আপনি একজন সজ্জন ব্যক্তি, আপনি একজন শুদ্ধ রাজনীতিবিদ। সবাই বলে, আমিও বলছি, আপনি একজন ভালো বক্তা, আপনি একজন হ্যান্ডসাম মানুষ, আপনি একজন পরিপক্ক রাজনীতিবিদ। আপনার মতো মানুষকে আমাদের প্রয়োজন আছে। সঠিক পথে থাকেন, সঠিক পথে থাকেন, জনগণের অন্তরে থাকেন। জনগণ আপনাকে মাথায় তুলে রাখবে। যদি জনগণকে আঘাত দিন, যদি এমন কোনো কথা বলেন যে কোনো ভিত্তি নাই, যেটা বললে আপনার সম্মানহানি হবে, সেই ধরনের কথা বলে যে অর্জন এতদিন করেছেন, সেটা ধূলিসাৎ করেন না। আপনার কাছে আমার রিকোয়েস্ট, কারণ আমি নিজেও আপনার একজন ভক্ত, আমি প্রথমেই বলছি যে আপনার মতো একজন শুদ্ধ রাজনীতিবিদ এই অঙ্গনে থাকা দরকার আছে। কিন্তু কালার হয়েন না, কারো রং মাইখেন না। যেভাবে এতদিন রাজনীতি করছেন ঠিক ওইভাবেই করেন, সারা জীবন মানুষের মাথার মুকুট হয়ে থাকবেন। আমরা বুঝি
একটা মন্ত্রিত্বর জন্য আপনি উন্মাদ হয়ে গেছেন, উন্মাদ হয়ে আপনি আবল তাবল বকছেন। মন্ত্রিত্ব আপনি হয়তো বা পাবেন, কিন্তু মন্ত্রিত্ব পাবার পর আপনার যে পজিশনটা এখন আছে সেইটা চলে যাবে। কারণ মানুষ এইটা বুঝতে শিখেছে কাকে আমরা কোথায় রাখবো, দেশ কিভাবে চলতে হবে, দেশকে কারা চালাতে হবে, সমস্ত জনগণই নির্ধারণ করবে। আমি আপনি চিৎকার করে কোনো লাভ নেই। আপনার প্রতি যে রেসপেক্ট ছিল, আবারও বলছি, সেটা থাকুক। আমরা চাই এবং অনেক মানুষই চায় আপনি আন্দালিব রহমান পার্থ আপনি আপনার সম্মান নিয়ে থাকেন। এবং সবচেয়ে বড় কথা হলো আপনি শেখ পরিবারের জামাই। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফিজ।